কিশোরগঞ্জ কোরবানির আগে খামারগুলো কর্মব্যস্ত। খামারের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুমন চক্রবর্তী। রুমন, আশা করি শুনতে পাচ্ছেন। রুমন, কিশোরগঞ্জে কোরবানির আগে কর্মব্যস্ততা কেমন দেখছেন খামারগুলোতে? ধন্যবাদ আফিফা। কিশোরগঞ্জে আসলে ওই কুরবানির যে পশু বেচা কেনা থেকে শুরু করে প্রত্যেকটি ফার্মেই কিন্তু এখন ব্যস্ততার সময় কাটছে, এবং এই ফার্মগুলি কিন্তু এই কুরবানি উপলক্ষে 6 থেকে 1 বছর ধরে কিন্তু তারা এই পশুদেরকে লালন পালন করে থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বর্তমানে আমি একটি ফার্মে রয়েছি, যে ফার্মটি হচ্ছে কিশোরগঞ্জ সদরে। এই ফার্মটির নাম হচ্ছে সঞ্জিত এগ্রো ফার্ম, এবং এই ফার্মটিতে বর্তমানে 20 থেকে 15টি ছোট বড় গরু এখানে লালন পালন করা হচ্ছে, এবং দেশীয় পদ্ধতিতে এই লালন পালন করার কারণে এখানে কিন্তু মোটামুটি মানুষজন আসা যাওয়া করছে, এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে যে মানুষের চাহিদা রয়েছে এই গরুর লালন পালনের উপরে এবং দেশীয় খাদ্য দেওয়ার কারণে। আর আরেকটি বিষয় যেটা আমি জানতে পেরেছি, যে সেটা হচ্ছে প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে এবছর কিশোরগঞ্জে 1,80,911টি পশুর চাহিদা রয়েছে কোরবানি উপলক্ষে, এবং সেই মোতাবেক 2,13,369টি গরু লালন পালন করা হচ্ছে বিভিন্ন ফার্মে। তা আফিফা, এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। রুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুমন চক্রবর্তী।